প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক সহ দুইজনের শরীরে মাদকের উপস্থিতি রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি আগামী রোববার ধার্য করেছেন আদালত। এদিকে এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ ৬ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিট রাস্তার নীলা মার্কেট এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় তল্লাশি চৌকিতে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার দুই সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। ঘটনাস্থল থেকেই প্রাইভেট কারের চালক মবিন আল মামুন, মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদের গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি মদের খালি বোতল ও ১ ক্যান বিয়ার পাওয়া যায়। চালকের আসনে থাকা মবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। সহপাঠীর এমন মৃত্যুতে শুক্রবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে বুয়েট শিক্ষার্থীরা। ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি সহ ৬ দফা দাবি জানান তারা। সাবেক সেনা কর্মকর্তার পুত্র, এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই মুহতাসিম মাহমুদকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মারাত্মকভাবে আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা, আহসানুল্লাহ হল এবং মোহাম্মদ মেহেদী হাসান খান। প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব খাটিয়ে অপরাধীকে ছাড় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। বাদ-মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় মুহতাসিম মাসুদের মরদেহ। এ সময় ঘটনাকে পরিকল্পিত দাবি করে সুষ্ঠু বিচার চান তার বাবা। কোনোভাবে সে যেন ছাড়া না পাওয়া যায়, কোনোভাবে যেন জামিন না পাওয়া যায়, যে প্রভাব খাটায় যেন সে জামিন না পাওয়া যায়। আমার ছেলের হত্যার বিচার আমি দেখে যেতে চাই। রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানায়। চালকের আসনে থাকা মবিন আল মামুন সহ তার পরিবারকে বয়কটের আহ্বান জানায় তারা। কোনো প্রভাব খাটিয়ে মামলা ভিন্ন খাতে নিতে চাইলে কঠোর আন্দোলনের হুমকিও দেয় তারা। ডোপ টেস্টে গ্রেপ্তার তিনজনের মধ্যে মবিন আল মামুন সহ আরেকজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।